এখানে আমার কিছুই করার নেই। এখানে আমার কিচ্ছুই করার নেই। আমি তো সন্তানের কাছে তার মাকে ফিরিয়ে দিচ্ছি। ও, বাবার দায়িত্ব পালন করছো। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি টিয়ার বাবা। একদম ঠিক বলেছ, আমি টিয়ার বাবা। বাবা হয়ে সন্তানের জন্য যদি এতটুকু না করতে পারি তাহলে আমি কেমন বাবা? জীবনটাকে নাটকের মঞ্চ বানিয়ে ফেলেছো তুমি। এখন বুঝতে পারছো না, পারবে, সব বুঝতে পারবে। আমি যদি ভালো না থাকি না, তুমিও কোনোদিন ভালো থাকবে না। সালমান, বুঝতে পারছি না তুমি কেন জোর করছো আমার উপর। আজকে আমি কান্না করছি, কিছুদিন পর কিন্তু তোমার চোখেও পানি আসবে। এখন সময় আছে, আর একটিবার একটু ভেবে দেখো। সালমান, এখানে ভাবা ভাবির আর কিছুই নেই। তুমি কেন জোর করছো আমার উপর? আমি যা করেছি তা আমি টিয়ার জন্য করেছি। এবং এটা আমি বাবা হিসেবে করব, করা উচিত আমার। এখানে আর আমাকে ভাবতে বলো না। আমি তো তোমাকে ভালোবাসি। তোমার আমার বিয়ের সিদ্ধান্তটা তো তোমার বাবা, আমার মরহুম চাচা নিয়েছেন না। তোমার মা ভুলে গেল, তোমার তো ভোলা উচিত ছিল না। তোমার মা না ভাবলেও সন্তান হিসেবে তোমার তো একবার ভাবা উচিত ছিল। আহা, ভাবা ভাবির এখানে কিছু নেই সালমা। ছোটন বাবাজি যেটা করছে সেই জায়গায় যদি তুই কিংবা আমি যে কেউই থাকতাম না, ও যেটা করেছে ওটাই করতাম। তাছাড়া পরিবারের সকলেরই তো এই বিয়েতে মত আছে মা। তুমি কিছু মনে করো না বাবা, মানে সালমা ছোট মানুষ তো, কি বলতে কি বলেছে, কিন্তু আসলে মামা হয়ে কিভাবে বলি, সালমা তো আসলে তোমাকে খুব ভালোবাসার মানুষ যখন অন্যের হয়ে যায় না, সেটা অনেক কষ্টের। তখন যে আসলে মনের মধ্যে কি ঝড়টা বইতে থাকে সেটা আসলে সে ছাড়া কেউ বুঝতে পারে না। আর ওরই বা কি দোষ বল? মানে ছোটবেলা থেকে সে জেনে এসছে যে সে বাড়ির বউ হবে, তোমার ঘরণী হবে, মানে মানে সেটা তো তুমি বুঝতেই পারো। একটা মানুষের এত দিনের লালিত একটা স্বপ্ন যখন ভেঙে যায়, এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার হয়। তবে বাবা, তবে তোমার মতো বড় মনের মানুষ আমি আমার জীবনে একজনও দেখিনি, মানে একজনও দেখিনি, বিশ্বাস করো, যে কিনা পরিবারের সুখের কথা ভেবে নিজের সুখ, শান্তি, ভালোবাসা সব বিসর্জন দিয়েছে। দেখো বাবা, আমি বয়স্ক মানুষ তো, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি তোমার সামনের দিনগুলো কষ্টদায়ক হবে, বেদনার হবে।